ইতিহাস সাক্ষী আছে, যখন কোনো পক্ষের দেয়ালে পিঠ থেকে যায় তখন তারা এমন কিছু উদ্ভাবন করে যা পুরো বিশ্বকেই চমকে দেয়। মধ্যপ্রাচ্যের আকাশে আজ সেই চমকেরই মহড়া চলছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, আর অন্যদিকে ইরানের রাজপথে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে অত্যাধুনিক ওয়ারহেড মিসাইল নিয়ে সামরিক বাহিনীর মহড়া। কিন্তু যুদ্ধের এই ডামাডোলের মাঝে সবচেয়ে প্রশ্ন, আমেরিকা কেন হঠাৎ থমকে গেল? কেন সিআইএ ট্রাম্পকে সরাসরি সংযত হওয়ার পরামর্শ দিল? আজকের এই ভিডিওতে আমরা সেই অন্তর্নিহিত বিষয়টি জানব। আমরা সবসময় জানি রাডার হলো আকাশের চোখ, কিন্তু ইরান সেই চোখকেই অন্ধ করে দেওয়ার কৌশল বের করেছে। এবিসি নিউজের সাম্প্রতিক তথ্য মতে ইরানের হাতে এখন এমন এক প্যাসিভ ইনফ্রারেড প্রযুক্তি রয়েছে যা মার্কিন এয়ারফোর্সের দম্ভ চূর্ণ করে দিচ্ছে। কি এই প্রযুক্তি? সাধারণ রাডার সিগন্যাল পাঠায় এবং তা বিমান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসলে লোকেশন ট্র্যাক করে, কিন্তু স্টিল প্রযুক্তির বিমান এই সিগন্যালকে শুষে নেয় বা অন্যদিকে পাঠিয়ে দেয়। ইরানের এই নতুন প্রযুক্তি কোনো সিগন্যাল পাঠায় না, এটি কেবল আকাশের বিশাল ক্যানভাসে বিমানের ইঞ্জিনের নির্গত তাপ বা হিট সিগনেচার খুঁজে বের করে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অজেয়। কিন্তু কেন অজেয়? যেহেতু এই সিস্টেম কোনো ওয়েব পাঠায় না, তাই বিমানের অনবোর্ড কম্পিউটার বুঝতেই পারে না যে তাকে ট্র্যাক করা হচ্ছে। ফলে পাইলট জ্যামিং বা ফেক লোকেশন দিয়ে ফাঁকি দেওয়ারও কোনো সুযোগ পান না। এটি অনেকটা অন্ধকারের মাঝে জ্বলন্ত মৌমাছি খুঁজে পাওয়ার মতো সহজ হয়ে দাঁড়ায় ইরানের জন্য। এটি কেবল তথ্য নয়, এটি এমন এক বাস্তবতা, গত এক সপ্তাহে ইরান যা দেখিয়েছে তা গত কয়েক দশকে কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে করতে পারেনি। মার্কিন প্রযুক্তির শ্রেষ্ঠত্ব বলে পরিচিত F-35 এবং F-15 মডেলের মোট 6টি বিমান ইরানের সীমানায় ভূপাতিত হয়েছে। এছাড়া যখন একজন পাইলটকে উদ্ধারের জন্য পেন্টাগন মরিয়া হয়ে ওঠে, তখন তারা পাঠায় তাদের সেরা ইউনিট, বিশেষ স্পেশাল ফোর্স। কিন্তু ইরানি ডিফেন্স সেই উদ্ধারের পথও বন্ধ করে দেয়। পাইলটকে বাঁচাতে আসা 2টি C-130 হারকিউলিস, একটি ক্ষিপ্র গতির লিটল বার্ড এবং একটি শক্তিশালী ব্ল্যাক হক হেলিকপ্টার সম্পূর্ণভাবে ইরান ধ্বংস করে দেয়। আকাশপথের নজরদারিতে মার্কিনদের মূল শক্তি হলো MQ-9 রিপার ড্রোন, এবং গত 7 দিনে 32টি এই ড্রোনও ভূপাতিত হয়েছে ইরানের আকাশে। অর্থাৎ পেন্টাগন এখন ইরানের আকাশে কার্যত সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। কিন্তু কেন এই অন্ধত্ব? এটার পেছনে রয়েছে এই ইনফ্রারেড টেকনোলজি। ইরান এই ইনফ্রারেড টেকনোলজি ব্যবহার করে আমেরিকার মতন সুপার পাওয়ারকে অবশেষে তারা নতজানু করতে সক্ষম হয়েছে, ইরানের পায়ে পড়াতে সক্ষম হয়েছে। ইরানের হাতে এই অত্যাধুনিক প্রযুক্তি ইনফ্রারেড টেকনোলজি শুধু নয়, ইরানের স্পিকার বাঘের মোহাম্মদ গালিবাফ উল্লেখ করেছেন যে তাদের হাতে এমন এক কার্ড রয়েছে যেটা এখনও পর্যন্ত না আমেরিকা দেখেছে, না বিশ্বের কোনো চোখ দেখেছে। অর্থাৎ যদি আমেরিকা ইরান এবার আক্রমণ করে, তাহলে সেই কার্ড ইরান সামনে নিয়ে আসবে। ট্রাম্পকে হুমকি আর পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব সবই যেন তেহরানের কাছে মূল্যহীন হয়ে গেছে শুধুমাত্র ইরানের এই শক্তির জন্য। ইরানের সামরিক কমান্ড এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা জানে আমেরিকান বিমান শক্তি যদি অকেজ হয়ে পড়ে, তবে স্থলযুদ্ধে ইরানকে হারানো প্রায় অসম্ভব। ইরান এখন আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নয়, তারা এখন কাউন্টার অফেন্সিভ বা পাল্টা আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিশ্ব এখন এমন এক চরম উত্তেজনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি ট্রাম্প সত্যি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চান, তবে তাকে কেবল সংখ্যার বিচার করলে চলবে না, তাকে লড়তে হবে ইরানের এক অদৃশ্য ঘাতক প্রযুক্তির বিরুদ্ধে। যে অদৃশ্য ঘাতক, যে ইনফ্রারেড টেকনোলজি ইতিমধ্যে আমেরিকার শক্তি F-15, F-35 যুদ্ধ বিমানকে নিমিষেই শুধু ধ্বংসই করে দেয়নি, তারা এই যুদ্ধ বিমানকে উদ্ধার কাজে আসা আরও 6টা যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে। এমনকি 32টা যে ড্রোন ধ্বংস করেছে MQ-9 রিপার, এই শক্তিশালী ড্রোন। এটার মাধ্যমে ইরান জানিয়ে দিতে পেরেছে ইরানের আকাশে শুধু আমেরিকা নয়, এখন যে দেশই শক্তি প্রদর্শন করতে আসবে, শক্তির বাহাদুরি দেখাতে আসবে, তাদের পরিণতি হবে এমনটাই ভয়াবহ। ইরান দীর্ঘ 5000 বছরের সাম্রাজ্যের অধিকারী, এবং ইরান খুব ভালোভাবে জানে যে তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের পদক্ষেপ নিতে আসে, তাদেরকে কিভাবে দমন করতে হয়। সেই পারস্য সাম্রাজ্যের অধিকারী আজকের ইরান, তারাও এখনও সমান সাহসের অধিকারী।
এবং যে কারণে ইরানের এই শক্তি ও প্রযুক্তির কথা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে এবং যে কারণে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইরানের সাথে কোনো ধরনের শান্তি চুক্তি ছাড়াই বা ইরানের সাথে তারা বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে ইরানকে আলোচনার টেবিলে না নিয়ে আসতে পারলেও তারা এক প্রকার যুদ্ধ রণভঙ্গ দিয়ে বা যুদ্ধ থেকে পলায়ন করে ইরানের বিজয় স্বীকার করে নিয়ে তারা এই মুহূর্তে ইরানের সাথে আর কোনো ধরনের যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখতে চায় না। আমেরিকার এখানে একটা সম্পূর্ণভাবে সম্মানের বিষয় জড়িয়ে পড়েছে, কেননা আমেরিকা এমন এক সুপার পাওয়ারই শুধু নয়, তারা গোটা বিশ্বকে হাতের মুঠোয় রেখে তারা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কেউ যদি কখনো আমেরিকার বিরুদ্ধে যে সামান্য পরিমাণও দাঁড়ানোর চেষ্টা করে বা কোনো কথা বলে, তাহলে আমেরিকা সেই দেশের রাষ্ট্রপতিকে বা প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে নিয়ে আসে, যেটা আমরা দেখেছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এভাবে আমেরিকা তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে সবসময় শক্তি প্রদর্শন করার মাধ্যমে, হুমকি প্রদান করার মাধ্যমে নিজেদের কুক্ষিগত করে রাখতে পারলেও, নিজেদের পক্ষগত করে রাখতে পারলেও, নতজানু রাখতে পারলেও ইরানের কাছে এসে অবশেষে তাদের সেই পাওয়ার সম্পূর্ণভাবে ভেঙে গেল, তাদের সেই সুপার পাওয়ার শক্তি সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেল, চুরমার হয়ে গেল এবং তাদের দম্ভ চিরদিনের মতন ইরান মাটির সাথে মিশিয়ে দিল। অনেকেই বলে যে ইরানের পেছনে রাশিয়া আছে, অনেকেই বলে ইরানের সাথে চীন রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান এমন একটা রাষ্ট্র, তারা রাশিয়া এবং চীনের সহায়তা ছাড়াই নিজেদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তারা এই শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে পারছে এবং আমেরিকার মতন শক্তিশালী সুপার পাওয়ারকে তারা অবশেষে এমন একটা পরাজয় উপহার দিতে পেরেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উল্লেখ করেছে, ইরানের সম্পর্কে যদি তোমাকে জানতে হয় তাহলে তোমার 100 বছর থিসিস করলেও তুমি ইরান সম্পর্কে 1%ও জানতে পারবে না। ইরান এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের উপরে তোমরা যতটা যেমনটা দেখছো, মাটির নিচে ইরান তার থেকে আরও বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী। একমাত্র হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষমতা আমেরিকা রাখে না, একমাত্র হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষমতা গোটা ইউরোপ রাখে না। গোটা মধ্যপ্রাচ্যের 4টি বিশ্বাসঘাতক মুসলিম রাষ্ট্র তাদের সাহায্য সহযোগিতায় তাদের ভূখণ্ড ব্যবহার করার মাধ্যমেও এই পশ্চিমারা তারা কোনোভাবেই ইরানকে পরাজিত করতে পারেনি, নতজানু করতে পারেনি। একটাই কারণ, ইরান হরমুজ প্রণালীর পানির নিচে এমন এক শক্তিশালী পদক্ষেপ নিয়েছে যেখানে তারা আমেরিকার মতন সুপার পাওয়ারকে নিমিষেই একেবারে গুড়িয়ে দিতে সক্ষম। ইরানের হাতে শুধুমাত্র এই ইনফ্রারেড টেকনোলজি নাই, ইরানের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যে অস্ত্র ইরান এখনো প্রকাশ্যে নিয়ে আসেনি। তবে ইরান চাই সারা বিশ্ব নয়, শুধু আমেরিকা নয়, যারাই জালিম হয়ে উঠবে, যারাই ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে ইরানের উপরে জুলুম করার চেষ্টা করবে, তাদের শেষ পরিণতি ইরান এমনভাবে দিবে তারা সারা জীবনের জন্য ইরানের কথা মনে রাখবে এবং ইরানের কথা মনে হলে তাদের পেটের ভাত হজম হয়ে যাবে। তো প্রিয় দর্শক, অবশেষে ইরানের এই শক্তিশালী প্রযুক্তি এবং গোপন এই মারাত্মক ভয়াবহ প্রযুক্তির কথা জানতে পারার কারণে মার্কিন ঈগল তারা ইরান যুদ্ধ থেকে রণে ভঙ্গ দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে।